অততি মান হারামাত তিনটা জিনিস। এক নাম্বার হলো রসুল বলেছেন, একটু খেয়াল করেন, যদিও কাজটা করা একটু কঠিন কিন্তু করতে পারলে লাভ বেশি। কথা বলেন ঠিক কিনা? যেই কাজ করা একটু কষ্ট, সেই কাজের লাভ বেশি না কম? বেশি না কম? বেশি। যেই পরীক্ষার্থী সারা বছর পরে কষ্ট করে, তাই না, সমস্ত বইয়ের সাথে তার সম্পর্ক, সারা বছর লেখাপড়া করেছে, তার পরীক্ষাটা ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। আর যে সারা বছর লেখাপড়া করে নাই, পরীক্ষার হলে তার গেলে প্রশ্নটা দেখলেই তার মনটা কি হয়? মনটা খারাপ হয়। তখন কি করবে? অস্থির অস্থির ভাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, বান্দা فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ راضية في جنة عالية। বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যারা আমল নামা আল্লাহ ডান হাতে দিবেন, কোন হাতে? ডান হাতে দিবেন। ওই ডান হাতে আমল পেয়ে সে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো তো ভাই আমার আমলটা কি আছে, দেখো কত সুন্দর চমৎকার আমল আমি পেয়েছি। এর কারণ কি? ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বদ্ধমূল ধারণা ছিল, আমি দুনিয়ার জীবনে বিশ্বাস করতাম যে অবশ্যই আমার আল্লাহর সামনে অবশ্যই আমাকে হাজির হতে হবে। মুলাকাত লিকা ইয়াউমিকুম হাযা, এই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসতে হবে, এই বিশ্বাস আমার ছিল। সেই মতো আমি কাজ করেছি বিধায় আজকে আমার আমলটা কি হয়েছে? ভালো হয়েছে। এবং ফি জান্নাতিন আলিয়া, অনেক উঁচু সুন্দর একটি জান্নাত আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজির আমার তিনটা কাজ করবেন। একটা হচ্ছে রসুল বল তাসিল মান কতা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক তৈরি করো। সুবহানাল্লাহ। কে বলেছেন? নবীজি বলেছেন। একটু কঠিন না? কি বলেন? হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার আত্মীয়, হতে পারে আপনার প্রতিবেশী, যে কোনো কারণেই হোক আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আজকে ইসলাম, কোরআন, হাদিস যত যা কিছু রয়েছে, ভালো তো যত কথা আছে, এই কথাগুলো তো এই জন্য আমি ব্যক্তি ভালো হব, আমার পরিবার ভালো হবে, আমার সমাজ ভালো হবে, আমার দেশ ভালো হবে। তাহলে এই যে পৃথিবীটা একটা সকলের জন্য একটা স্বর্গরাজ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সকলের জন্য। কোরআনে কোথাও নাই মারামারি করো, কাটাকাটি করো, হিংসা করো, বিদ্বেষ করো। এই কোন নবী রাসূল অথবা কোরআনের কোন নির্দেশ কি আছে নাকি? আছে? নাই। অথচ সেই কথাগুলো আজকে আমরা মানতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? কেন পারি না? না পড়ার একটাই কারণ, সেটা হলো শয়তান চায় না যে আপনি আমি আল্লাহর বিধান মেনে ওই যেই জান্নাত থেকে ইবলিস বের হয়ে গেছে, ওই জান্নাতে আর কখনো যেতে পারবে না। সেই জান্নাতে যাতে করে আদম সন্তান যেতে না পারে, সেই প্রতিযোগিতাই তো শয়তান সার্বক্ষণিক মেতে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা কানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। কি হিসাবে? কি হিসাবে? শত্রু হিসাবে। ভাইরা আমার, এই জন্য আসুন রসুলের এই কথাটা, যার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আমি চাইবো তার সাথে সম্পর্ক তৈরি করতে। এরপরে রসুল বলেছেন, তোফু অততি মান হারামা, যে তোমার অধিকার থেকে বঞ্চিত করেছে তার অধিকার তুমি ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। আছে না এরকম অনেক বিষয় যে আপনাকে বঞ্চিত করে, কিন্তু রসুল বলছেন না, তোমাকে বঞ্চিত যে করেছে তুমি বঞ্চিত করো না, বরং তোমার হাতে যখন সুযোগ থাকে তুমি তার অধিকার ফিরিয়ে দাও। এরপরে বলেছেন অতফু আম্মাং যালামাত, যে তোমার ক্ষতি করেছে, তোমার ক্ষতি করেছে তুমি তার ক্ষতি করবে না, বরং তার তুমি উপকার করে দাও। সুবহানাল্লাহ। কয়টা কথা? তিনটা কথা। কঠিন না? একটু কঠিন, কিন্তু মানলে কি আছে? রসুল বলছেন মিজানের পাল্লা ভারী হবে, আর দুনিয়ায় তুমি হবে কি? সম্মানিত। তুমি কি হবে? সম্মানিত হবে। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার পরে যে জীবনটা, সেই জীবনটার নাম কিসের জীবন? বারজাকের জীবন। কিসের জীবন? বারজাকের জীবন। ভাইরা আমার, পৃথিবীতে আজকে আমরা নারীও আছে, পুরুষও আছে। কথা বলেন ঠিক কিনা? নারী আর পুরুষ, এই নারী আর পুরুষ মানে আদম আমাদের আদি পিতা, মা হাওয়া তিনি হচ্ছেন নারী, আদম হলো পুরুষ। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকেই পৃথিবীর সমস্ত মানুষের আজকে সৃষ্টি।
ভাইরা আমার, নারীদের সাথে আমাদের যে সম্পর্ক, এক হচ্ছে নারীরা আমার মা, নারী আমার কি মা, নারী আমার কি বোন, নারী আমার কি স্ত্রী, নারী আমার কি মেয়ে। সুবহানাল্লাহ। নারীদেরকে মায়ের সম্মানে রেখেছেন কে আল্লাহ, আবার ওই নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, আবার ওই নারীকে আল্লাহ আবার কন্যা হিসাবে তার সম্মান দিয়েছেন, আবার ওই নারীকে আল্লাহ স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন, আবার ওই নারী আমার বোন। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে একজন পুরুষকে 4 জন নারী দায়ী করবে। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। নারী কি আপনার অধীনস্থ না আপনি নারীর অধীনস্থ? কোনটা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেছেন যে আমি পুরুষকে নারীদের উপর কি দিয়েছি? অগ্রাধিকার দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে নারীরা আমাদের অধীনে থাকবে। কিসে থাকবে? আমাদের অধীনে থাকবে। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার মেয়ে। কিয়ামতের ময়দানে এই 4 জন নারী আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। কি অভিযোগ? 1 নম্বর অভিযোগ করবে যে আল্লাহ, আমার বাবা, কন্যা হিসাবে মেয়ে বলবে, আমার বাবা যদি দ্বীন শিখাইতো, আমার বাবা যদি আমাকে কোরআন পড়াতো, আমার বাবা যদি আমাকে পর্দায় রাখতো, অবশ্যই আমি পর্দায় থাকতাম, আমি নামাজ পড়তাম, আমি রোজা রাখতাম, আমি দ্বীন মানতাম। কিন্তু আমার মা, আমার বাবা আমাকে এটা শিখায় নাই। দায়ী করবে আপনাকে। আর দায়িত্ব আপনারও। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব তো আমার মেয়েকে নামাজি বানানো, আমার মেয়েকে কোরআন পড়ানো, দায়িত্ব তো আমার। কিন্তু দুঃখের বিষয়, আজকে কোরআন যদি মসজিদের ইমাম সাহেব কোরআন পড়ায় মেয়েকে, খেয়াল করেন, মেয়েকে কোরআন পড়ায় 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা। তখন বলে হুজুর আর একটু বেশি সময় একটু পড়াইয়েন, একটু বেশি সময় পড়ায়। হুজুর ঠিক আছে, অসুবিধা নেই, পড়াবো। কিন্তু কোরআন যিনি পড়ান তার সম্মানই হলো 500 টাকা মাসে। আর যে বাড়িতে ওই মেয়েকে গান শিখায়, গানের মাস্টারের মজুরি হলো 5000। কয় হাজার? সত্য না মিথ্যা? এই কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য। উনি মাসে পড়াবে 10 দিন, 3 দিন পরে 1 দিন। আর হুজুরে পড়াবে কয় দিন? 30 দিন। যদি 2 দিন কম হয় তো হিসাবে বলে আবার যে হুজুর আপনি তো এই মাসে 2 দিন আসেন নাই, 2 দিন কি আসেন নাই। অথচ খেয়াল করেন যে কোরআন, যেই কোরআন কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ না করলেও কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, হয় কোরআন তোমার জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হবে, অথবা এই কোরআনের কারণে তুমি জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরে আমার, আসুন আমরা কোরআনের সৈনিক হই, কোরআন আমরা পড়ি, কোরআন আমরা পড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন সন্তানকে প্রথম যে কাজটা করবেন সেটা হলো কোরআন পড়ান। কি পড়াবেন? কোরআন পড়াবেন। মক্তবে, মসজিদে আজকে আমাদের দেশে মক্তব বিলুপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে কোরআন পড়াবেন। মায়েরা আমার, একটু খেয়াল করেন, আপনি যদি পর্দানশীল হন, আপনি যদি নামাজি হন, আপনার সন্তানটাকে আপনি যখন নিয়ে নামাজে দাঁড়াবেন, আল্লাহ রসুল বলেছেন ওই ছোট্ট সন্তানগুলো যখন নামাজে দাঁড়ায়, ওদের উপর নামাজ ফরজ হয় নাই, ফেরেশতারা বলে আল্লাহ এই সন্তানও তো মায়ের সঙ্গে বলে সুবহান রাব্বিয়াল আলা। মা যেভাবে মুখ নাড়ায়, ঠোঁট নাড়ায়, এই সন্তানটাও তো ঠোঁট নাড়ায়। আল্লাহ কি করব? তখন আল্লাহ বলেন, ও ফেরেশতা শোনো, ওই বান্দা বা ওই বান্দির যেহেতু আমল লেখা শুরু হয় নাই, ও যতবার সুবহানাল্লাহ বলে, ঠোঁট নাড়ায়, তুমি ততবার সুবহানাল্লাহর সওয়াব ওর মায়ের অথবা বাবার আমল নামায় লিখে দাও। আজকে মসজিদে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন আসে, আমরা একটু বিরক্ত হই। কথা বলেন ঠিক কিনা? দাবড় দেই, দাবড়ি দেই, রাগ দেই, চোখ রাঙানি দেই না। এটা করবেন না। বাইজিদ বোস্তামির কথা শুনছেন না? কি করছিল? তার মা কি করেছে? বাইজিদ বোস্তামি নামাজ পড়ে, ছোট্ট মানুষ, ওই নামাজের জায়নামাজের নিচে চকলেট রেখে দেয়। চকলেট প্রতিদিন জায়নামাজ জাগাইয়ে চকলেট পায়, কিন্তু হঠাৎ করে একদিন চকলেট রাখতে মনে নাই। রাখতে কি নাই? মনে নাই। মা বলেছে, আল্লাহ আজকে যদি আমার বাইজিদ ওই চকলেট না পায় তাহলে মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহ আমি কি করব? জায়নামাজ উঠাইয়া দেখে বাইজিদ ঠিকই কি করছে? চকলেট পেয়ে গেছে। আবার এই বাইজিদ একটু বড় হয়েছে, মা অসুস্থ, আপনারা জানেন মা অসুস্থ, ঘুমের ঘরে
মা বলেছে বাবা একটু পানি খাবো, একটু পানি খাবো। বাইজিদ ছোট্ট মানুষ হলেও সেই ঘরের বাহির হয়ে মস্কো থেকে পানি নিয়ে আসছে, কিন্তু পানি আনতে আনতে মা আবার ঘুমিয়ে গেছে। ছোট্ট বাইজিদ চিন্তা করেছে মা অসুস্থ, ঘুমিয়ে গেছে, কি করে ডাকবো মাকে, কি করে ডাকবো। ওই পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মাকে ডাকে না। ছোট্ট মানুষ ঘুমো চোখে কাঁপতেছে, কিন্তু তারপরেও মাকে ডাকে না। ভোর হয়ে গেছে, যখন মায়ের কানে আজানের ধ্বনি গেল, হায়া আলাস সালাত, এই ধ্বনি যখন গেল, মায়ের কানে আজান শুনে মা চোখ মেলে তাকালো, তাকিয়ে দেখে মাথার কাছে বাইজিত এইভাবে কাঁপতেছে, ছোট্ট মানুষ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের মনটা ভরে গেছে। মা বলল বাবা তুমি কত সময় দাঁড়িয়ে আছো? বাইজিদ বলতেছে মা তুমি ঘুমের ঘরে পানি চেয়েছিলে, আমি তো ঘরে পানি ছিল না, আমি বাইরে বের হইয়া পানি আনতে আনতে তুমি আবার ঘুমিয়ে গেছো। বলে তারপরে কি? বলে মা তোমার ঘুম আমি ভাঙতে পারি নাই, আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি পানি নিয়ে, এই পানি খাও মা। পানি খেয়ে বাইজিদের মা বলতেছে আল্লাহ আজকে যেভাবে আমার বাইজিদ আমাকে শান্তি দিল, আমাকে আরাম দিল, আমার খুশির জন্য বাইজিদ যা করলো, আল্লাহ তুমি তোমার অলির দরবারে আমার বাইজিদের নাম লিখে নিও। কবুল হয়ে গেছে না? মায়ের দোয়া কবুল হয়েছে না? মায়ের দোয়া কবুল হয়ে গেছে। 3 ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, দেরি হয় না। কি হয় না? দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া সালাসা, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। ভালো করে খেয়াল করেন, এক ব্যক্তি হলো ওই মা। বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, মা যদি দোয়া করে, খেয়াল করেন মা দোয়া করলেই চোখে পানি চলে আসে কিনা? মা দোয়া করলেই চোখে পানি চলে আসে, মায়ের কথা স্মরণ হলে চোখে পানি চলে আসে। ও বাবা তোমার মাকে একটু খেয়াল করো, মা হলো তোমাকে প্রথমত 9 মাস, কয় মাস? 9 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে। এই গর্ভে ধারণের বিষয়টা পৃথিবীর একমাত্র এই কষ্ট কোন পুরুষেরা কোনোদিন বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেবল মা যিনি তিনি বুঝেন এই কষ্ট। এজন্য আল্লাহ সূরা লোকমানের ভিতরে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালু। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত ইনসানদেরকে আমি নির্দেশ দিচ্ছি, খবরদার তোমার মা তোমাকে 9 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের উপর কষ্ট সহ্য করেছে, সাবধান। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, পিতামাতা শুকরিয়া আদায় করো আর আল্লাহ শুকরিয়া আদায় করো। মা তোমাকে গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনা কষ্ট সহ্য করেছে, তুমি ভূমিষ্ঠ হয়েছ, 2 বছর পর্যন্ত তোমার মা তোমার মায়ের স্তন খেয়ে তোমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। দুধ পান করানোর সময় কয় মাস? 24 মাস। 2 বছর। কয় বছর? 2 বছর। আজকে মায়েরা আমার খেয়াল করেন, আজকে অনেক মা আছে সন্তানদেরকে এই তার অধিকার থেকে বঞ্চিত করে। আছে না নাই? আছে না নাই? সেজন্য আজকাল এমন মরণ ব্যাধিও হচ্ছে কি হচ্ছে না? সাবধান, বঞ্চিত করবেন না। সেই কারণেই তো আজকে বৃদ্ধাশ্রম হচ্ছে, যেটা আমেরিকা ইউরোপের কালচার, কিন্তু এটা মুসলমান দেশের কোনো কালচার হতে পারে না। কারণ আল্লাহ নির্দেশ হচ্ছে কি, যে উফিল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন খবরদার ও সন্তান, তুমি এমন কথা বলো না মা বাবার সামনে যে মা বাবা তোমার কথায় কষ্ট পেয়ে শব্দ ব্যবহার করে। বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। কোন ভাষায়? কোন ভাষায়? কওলান কারীমা, খুব নরম ভাষায়। এখানেই ক্ষান্ত হয় নাই। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাত। আল্লাহ বলেছেন ও সন্তান, তোমার রহমতের ডানাটা তোমার মা বাবার উপর বিছায়া দাও। তার মানে হচ্ছে তোমার মা কি দরকার, বাবার কি দরকার, এই দরকারটা তুমি সঙ্গে সঙ্গে পূরণ করে দাও। ডানা কেন? তাফসিরে আসছে ডানা থাকে পাখির। ডানা থাকে কিসের? ডানা থাকে কিসের? পাখির থাকে ডানা। তা মানুষের ডানার কথা কেন আসছে? পাখির শক্তি হচ্ছে ডানায়। কিসে? ডানা। তার মানে ডানা যদি বেঁধে দেন
তা পাখিরা শক্তি থাকে? থাকে না। তার মানে হচ্ছে বাবা মায়ের সামনে পাখির ডানা মেললে মানে আটকালে বেঁধে দিলে যেভাবে শক্তি খর্ব হয়, ও সন্তান তোমার বাবা মার সামনে তুমি যত বড় হও, যত জ্ঞানী হও, যত বুদ্ধিমান হও, তোমার বাবা মার সামনে তুমি দুর্বল। সুবহানাল্লাহ। বাবা মার সামনে কি তুমি দুর্বল, কখনোই তাদের সঙ্গে খারাপ কোনো আচরণ করা যাবে না, যাবে না। বাবাজি আমার খেয়াল করেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের থেকে সেবা যত্ন বেশি পায় নাই, পেয়েছে? বেশি পায় নাই। তিনি যার ঘরে লালন পালন হয়েছেন তিনি হচ্ছেন হালিমা সাদিয়া। নাম কি? হালিমা সাদিয়া। মদিনায় তার বাড়ি। একদিন হঠাৎ করে মদিনার মসজিদে নববীর ভিতরে হালিমা সাদিয়া প্রবেশ করেছেন। যখন হালিমা সাদিয়া এক বুড়ি মানুষ, বয়স হয়ে গেছে, মসজিদ নববীতে প্রবেশ করেছে, রসুল দেখে উঠে তার জায়গা থেকে দাঁড়িয়ে রসুলের গায়ের চাদরটা বিছাইয়া তার উপর বসতে দিয়েছে। সাহাবীরা, মদিনার সাহাবীরা, ওরা তো সবাই চেনে না যে রসুলের দুধমা, এত জানে না সবাই। যখন কিছু কথা বলার পরে চলে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দামি কে নারী যেই নারী রসুলের গায়ের চাদরের উপর বসতে পারে? সুবহানাল্লাহ। এমন নারীকে আল্লাহ রসুল বলতে বলতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আর বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, আমি আমার মায়ের স্তন পান করতে পারি নাই, তার কাছে লালন পালন হওয়ার সুযোগ পাই নাই। আমি ছোটবেলা 1 নয় 2 নয় প্রায় 5 বছর পর্যন্ত যার কাছে লালন পালন হয়েছি, ইনি আমার দুধমা হালিমা সাদিয়া। আমার দুধমা মায়ের সম্মানে আমি কাজটি করেছি। সুবহানাল্লাহ। দাইমা তার সামনে রসুল কি মর্যাদা, কি মানে নজির উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার খবরদার, বলেন আজকে এই মুহূর্তে, আজকে মাহফিল থেকে গিয়ে যদি রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ও সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, রসুল বলেছেন বাবা মা যদি রাজি থাকে তাহলে আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। বাবা মা যদি তোমার উপর কোনো কারণে বেজার থাকে, তুমি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে আল্লাহকে রাজি খুশি করা যাবে না, যাবে না। এই জন্য বাবাজিরা আমার, যারা মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করো, আজকে গিয়ে মাপ চাবা। ভাইরা আমার মা গতবার সবে বরাতের দিন ইন্তেকাল করেছে, 1 বছর হয়ে গেছে। আমি যত রাত্রে ফিরতাম বাড়িতে, গিয়ে দেখতাম সবাই ঘুমে থাকলেও মা কিন্তু ঘুমায় না। আমি গিয়ে ডাক দিতাম, মা দরজা খুলে বসে আছে। আমি বলতাম, মা তুমি ঘুমাও না? কয়, বাবা তুমি বাইরে, আমি কি করে ঘুমাই, আমার চোখে ঘুম আসে না। আমার চোখে কি আসে না? ঘুম আসে না। এই জন্য বাবাজিরা আমার, যারা এই নিয়ামত বেঁচে আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা আর তাদের সেবা করবা, যত্ন করবা। খবরদার কোন রকমের কোনো বেয়াদবি করা যাবে না। ভাইরা আমার, এই জন্য মা হিসাবে তাদের মর্যাদা আছে। মা হিসাবে রসুল বলেছেন, আল তাহাতা আকদা উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের ভেস্ট। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ট। তার মানে কি, মা যেখানে থাকে সেইখানে ভেস্ট। কি বলা হয়েছে? তার মানে মায়ের সেবা করে, মায়ের যত্ন করে, মা যদি খুশি থাকে তাহলে মা খুশি হয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? মঞ্জুর হয়ে যায়। খেয়াল করেন বাবাজি, আবু হুরায়রা নাম শুনছেন? নাম কি? রসুলের সাহাবী আবু হুরায়রা, ছোট্ট সাহাবী, ইসলাম গ্রহণ করেছে গোপনে, মা জানে না ইসলাম গ্রহণ করেছে। আবু হুরায়রার মা এই অপরাধে আবু হুরায়রাকে গালমন্দ করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। আবু হুরায়রা রসুলের দরবারে গিয়ে হাজির, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মন্দ বলেছে, গালি দিয়েছে, বাড়ির থেকে বের করে দিয়েছে। রসুল বলছেন, তোমার মা তোমাকে বাড়ির থেকে বের করে দিয়েছেন, তা আমি কি করব? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে আসছো? খেয়াল করেন, তুমি কি নালিশ দিতে এসেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ দিতে আসি নাই, আমি আসছি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চাইতে আসছি। সুবহানাল্লাহ। কি জন্য আসছে? দোয়া চাইতে আসছে, হেদায়েতের জন্য। আল্লাহ রসুল বলছেন, ও সাহাবীরা দোয়া করো,
আবু হুরায়রার জন্য দোয়া করো, তার মায়ের হেদায়েতের জন্য দোয়া করো। এইভাবে রাসূল মোনাজাত শুরু করেছে। আবু হুরায়রা তার বাড়ির দিকে দৌড় দিয়েছে। কোন দিকে? বাড়ির দিকে দৌড় দিয়েছে। পথিমধ্যে এক সাহাবী জিজ্ঞেস করে, আবু হুরায়রা তুমি দৌড়াও কেন? বলে না, আমাকে ছেড়ে দাও। বলে কেন? বলে আমি দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছতে পারি না আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়। সুবহানাল্লাহ। ওদিকে মা সন্তানকে মেরেছে। একটু খেয়াল করেন বাবা, ছোট্ট বাচ্চা যখন খানা খেতে চায় না, মা তখন তাকে থাপ্পড় দেয়, মারে। ওই সন্তান মায়ের খাইয়া মায়ের কোলে বসে কাঁদে মা মা করে। কথা বলেন ঠিক কিনা? মারলো কে? মা মেরেছে। আবার মা মেরেছে। ওই বাচ্চা যখন কান্না করে কি বলে? মা মা করে কান্না করে। যখন কান্না করে মায়ের কলিজায় এমন টান লাগে, মা তখন সব দুঃখ ভুলে ওই সন্তানকে আবার কোলে নিয়ে কিন্তু চুমা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? খাওয়ায়, আবার আদর করে খাওয়ায়। এ হলো মা বাবা, এ হলো মা। বুঝতে হবে। যেই সন্তানের বাবা নাই, খেয়াল করো বাবা, বাবা কত বড় বৃক্ষ, কত বড় ডাল, কত বড় ছায়া বাবা। যার আজকে বাবা বেঁচে নাই সে বুঝতে পারে, কিন্তু যার বাবা বেঁচে আছে সে কিন্তু বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা আছে, খেয়াল করবেন, সারা বছর ঈদের সময় বাবার পায়ে পুরান স্যান্ডেল, জুতা, পুরান জামা, লঙ্গি, এগুলোর দিকে ভ্রুক্ষেপ নাই, কিন্তু সন্তানদেরকে নতুন কিছু কিনে দেওয়ার জন্য বাবা পেরেশানি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? খেয়াল করবেন বাবা। এই জন্য বাবা, মা অনেক বড় সম্পদ। মা মেরেছে আবু হুরায়রাকে, বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু মায়ের কলিজার ভিতরে দাগ কেটেছে। হারে, আমি তো ভুল করেছি, আমার বাবাকে কেন বাড়ির থেকে বের করে দিলাম? যদি বাড়িতে আর না আসে কি হবে? আবু হুরায়রা তো খারাপ কিছু বলে নাই, রাসূলের দরবারে গিয়েছে, ইসলাম গ্রহণ করেছে, অন্যায় কিছু করে নাই। এই চিন্তা করে মা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমিও আবু হুরায়রার সঙ্গে গিয়ে নবীর দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করব। সিদ্ধান্ত নিয়ে তিনি গোসল করে প্রস্তুতি নিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, মা মা করে ডাক দিয়েছে। মা দরজা খুলে দিয়েছে, খুলে দিয়ে আবু হুরায়রাকে কোলে নিয়েছে। বাবা, আমি ভুল করেছি। কিন্তু আবু হুরায়রা দেখতে পায় তার মায়ের চুল দিয়ে পানি দরদর করে টুটকুটরে পড়তেছে। আবু হুরায়রা বুঝতে পেরেছে যে আমার মা গোসল করে প্রস্তুতি নিয়েছে, ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, খেয়াল করেন, মা বাবা বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন, কে কে আসি মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাদের মা বাবা চলে গেছে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, মায়েরা আমার যারা আছেন, খেয়াল করেন, মায়েদের জন্য বলতেছি, একটু খেয়াল করেন। স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে স্বামীর জন্য আপনার করণীয় তিনটা কাজের কথা রাসূল বলেছেন স্ত্রীদের ক্ষেত্রে। স্ত্রী যারা আছেন, খেয়াল করেন, আপনাকে অবশ্যই চারটা ভূমিকায় আপনাকে যেতে হয়। একসময় আপনি কন্যা, এরপরে আপনি স্ত্রী হন, এরপরে আপনি কি হন? আপনি মা হন, এরপরে দাদি নানি হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? কারো মা, কারো স্ত্রী, কারো মেয়ে, কারো কন্যা, কারো বোন। কথা বলেন ঠিক কিনা? চারটা ভূমিকা আপনাকে অবশ্যই আপনাকে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু একটু জিনিস খেয়াল করবেন, স্বামীর যেমন সন্তানের পায়ের নিচে সন্তানের ভেস্ট, অনুরূপভাবে স্বামীর পদতলে কার ভেস্ট? স্ত্রীর। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, স্ত্রী হিসাবে তোমার যে করণীয়, এক নম্বর করণীয় হচ্ছে, স্বামী যখন বাড়িতে আসবে তুমি আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবে। স্বামীর কি প্রয়োজন, আসলে সেই প্রয়োজন মেটানোর জন্য তোমাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আসলেই তাকে সময় দিতে হবে। অনেক স্ত্রীরা আছে, ঘরে স্বামী আসলে অনেক কষ্ট করে আসে, কিন্তু সে সময় মতো, তার মানে আসার পরে তার কি প্রয়োজন এই শেষে তার কাছ থেকে পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা আমার সাবধান, তার কি প্রয়োজন, আসলেই তার প্রয়োজনটা, তার মানে হচ্ছে এতটুকু প্রয়োজন হতে পারে, সে ক্লান্ত কষ্ট হয়ে আসছে, এক গ্লাস পানি প্রয়োজন। কি প্রয়োজন? কি প্রয়োজন? এক গ্লাস পানি। আপনি খেয়াল
করবেন আপনার স্বামীর পছন্দটা কি, এ অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। 2 নাম্বার, আপনার স্বামীর বৈধ নির্দেশ আপনাকে মানতে হবে, বৈধ শরীয়তের, যেমন তার পছন্দটা কি, পছন্দনীয় কাজ আপনাকে করতে হবে। পৃথিবীর সমস্ত সন্তান একমত যে সমস্ত সন্তানেরা চায়, কি চায়, যে মা বাবাকে নিয়ে একই সংসারে থাকতে চায়, আর বিপক্ষে স্ত্রী যারা আছে বর্তমান সময়ের, তারা চায় বাবা মা থেকে একটু আলাদা হয়ে থাকতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা আমার খবরদার। আমার অনেক আগে হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ করতো না, মনে আছে? আমাদের ছোট সময় দেখতাম ক্যাসেটে তাদের ওয়াজ শোনা যাইতো, অনেক সুন্দর ওয়াজ করতো। তার একটা ওয়াজ আমি শুনেছি, সে একটা ওয়াজ শুরু করেছিল, শেষও করেছিল একটা কলি দিয়ে। সে ওয়াজটা শুরু করেছিল, খেয়াল করেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি ছিন্ন হয় তা হয় নারীর কারণ। কি কথা বোঝেন? ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি ছিন্ন হয় সেটা হয় নারীর কারণ। আমার এক বন্ধু সেনাবাহিনী চাকরি করত, তার সে হলো ছোট ভাই, কিন্তু বড় ভাই তাকে লেখাপড়া করিয়েছে, বড় ভাই তাকে লেখাপড়া করিয়েছে। দেখুন ছোট ভাই হিসাবে চাকরি শেষে রিটায়ারে আসছে, অল্প মানে এত 18-19 বছর চাকরি শেষে রিটায়ারে আসতে পারে। আসার পরে সে বড় ভাইকে কিছু টাকা দিয়েছে, সেখান থেকে 2 লাখ বা 4 লাখ টাকা দিয়েছে। স্ত্রী তাকে বলে, কিরে তোমার চাকরির টাকা তুমি তাকে দিলে কেন? কথা বোঝেন নাই? তোমার চাকরির টাকা তাকে দিলে কেন? এইবার সে বলতেছে, শোনো, তুমি আমার ঘরে কবে আসছো? বলে আসছি তো 15 বছর হয়ে গেল। বলে তার আগে তুমি কোথায় ছিলে? তোমার বাবার বাড়িতে ছিলে। তুমি কি জানো আমার এই ভাই তার জীবনে লেখাপড়া করতে পারে নাই শুধু আমাকে লেখাপড়া করার কারণে, তার বদলার পরিশ্রমের টাকা দিয়ে আমি লেখাপড়া করেছি, আর সেই ভাইকে টাকা দেই, তুমি নিষেধ করো। এ টাকা কি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছো? কথা বোঝেন নাই? এই কথা বলার পরে আর কি কোনো কথা আছে? কথা নেই। জন্য সাবধান ভাইরা আমার, অনেক বড় ভাই আছে, ছোট ভাইদের জন্য এরকম সহানুভূতি আছে না নাই? অনেক আছে। এই জন্য খবরদার মায়েরা, এই সমস্ত ইন্টারনাল ব্যাপারে আপনি কোনো ইন্টারফেয়ার করতে যাবেন না, তাহলে সম্পর্ক ছিন্ন হবে। আপনার সম্মান আপনি ঠিক রাখবেন, বরং আপনি চাইবেন তার ভাই, তার বোন, তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে যেন একটা সুখের সংসার তৈরি করতে পারে, সেই জন্য আপনি হেল্প হ্যান্ড হবেন, তার মানে আপনি সাহায্যকারী হাত হবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য, কারণ এইটা যখন আপনি করতে চাইবেন, আপনার স্বামীর বেচারা কষ্ট পাইবে, কিন্তু আপনার স্বামীকে কষ্ট দিয়ে আপনি তাহাজ্জুদ গুজারি হয়েও আপনি কিছু জান্নাতে যেতে পারবেন না। মায়েরা আমার, আপনি একটু চেষ্টা করলেই আপনার স্বামীকে কিন্তু